মিয়ানমারে অস্থিরতায় ডিসেম্বর থেকে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটক জাহাজ চলাচল। এতে এই দ্বীপ ঘিরে পর্যটন ব্যবসায় নেমেছে ধস। লোকসান থেকে বাঁচতে অক্টোবর থেকে পুরোদমে চলাচল শুরুর দাবি ব্যবসায়ীদের। তবে কবে নাগাদ নৌরুটটি খুলবে বলতে পারছে না প্রশাসন। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, আমরা জানি যে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তার সংঘাত চলছে, তো সেন্ট মার্টিনে পর্যটন এই মুহূর্তে কতটা নিরাপদ? বিশেষ করে সেন্ট মার্টিনের যদি পর্যটক যা নিরাপদের কথা বলতে হয়, তাহলে এখন পর্যন্ত আসলে মিয়ানমারের ওপারে যে গন্ডগোল হচ্ছে সেই গন্ডগোলের প্রভাবে বেশ কয়েক জায়গায়, অর্থাৎ মিয়ানমার ওপার থেকে ছোড়া গুলি আসতে দেখেছি। সর্বশেষ হচ্ছে টেকনাফ স্থলবন্দরে গত এক সপ্তাহ আগে গুলি ছুড়েছে। তো এখানে আসলে কতটুকু নিরাপদ বা নিরাপদ নয় সেটি বলা এখান থেকে অনেকটা মুশকিল। তবে এটি বলবেন এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা। তবে এখন পর্যন্ত আমি এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, যারা পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন, তারা বলছেন যেহেতু পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে, টেকনাফ থেকে অনেকটা জাহাজ চলাচল গত এক মাস বন্ধ ছিল গত বছরের, সেই জাহাজ চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। সেখান থেকে 8টি জাহাজ চলাচল করতো টেকনাফের জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো যেহেতু মিয়ানমারের ওপারে যে সংঘাতের কারণে যেহেতু বন্ধ হয়ে গেছে, বিকল্প হিসেবে কক্সবাজারের ইনানির যে নৌবাহিনীর জেটি ঘাট রয়েছে, সেই জেটি ঘাট থেকেই 2টি জাহাজ চলাচল করত। তবে নতুন করে যেহেতু এখন পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে, নতুন করে এখনো পর্যন্ত কোনো শিপকে চলাচলের অনুমতি এখনো দিয়েছে বলে আমার কাছে জানা নেই। তবে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি যারা এই সমস্ত যে জাহাজ পরিচালনা করেন, তারা বলছেন আগামী নভেম্বর থেকে আহ, যে নৌবাহিনীর জেটি ঘাট রয়েছে ইনানি থেকে, সেখান থেকে জাহাজ চলাচল করার সম্ভাবনা তারা দেখছেন। তবে একটা বিষয় বলে রাখি, যে সকল পর্যটক কক্সবাজারের ভ্রমণে আসেন তাদের হচ্ছে তারা এসেই সেন্ট মার্টিন দ্বীপে তারা যেতে চান। তো সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেকে এখনো পর্যন্ত আমরা নানা ধরনের তথ্য পাচ্ছি। কেউ বলছেন সেন্ট মার্টিন গেলে নিবন্ধন করতে হবে, আবার অনেকেই বলছেন সেখানে রাত্রি যাপনের উপর অনেকটা নিষেধাজ্ঞার কথা বলছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন একেবারে আইন করে বা কঠোর করলে কিন্তু পর্যটক সেখানে যাবে না। আইন পর্যটকদের জন্য অনেকটা শিথিল করতে হবে বলে তারা আমাদেরকে বলছেন। তো সবশেষ হচ্ছে আসলে নভেম্বর থেকে কতটা জাহাজ চলাচল করবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেটি অনুমতির উপর নির্ভর করছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।